ক্রিপ্টোকারেন্সি নিয়ে এখন চারিদিকে একটা ক্রেজ চলছে। অনেকেই এতে কাজ করছে, ট্রেডিং করছে, ইনভেস্ট করছে, পয়সাও কামাচ্ছে। অনেকে এখনো ভরসা পায়নি। ভরসা না পাওয়ার প্রধান কারণটা হলো এটার সবকিছুই ডিজিটাল, কোনো মেটেরিয়ালিস্টিক কোনো অস্তিত্বই নেই। সেজন্যই হয়তো এখন অনেকে ভরসা পেয়ে ইনভেস্ট করেনি। দেখুন, ভবিষ্যতে কি হবে, থাকবে এটা না উঠে যাবে, সেটা তো আমরা কেউ বলতে পারি না। আর আমাদের মতো ছাপোষা মানুষরা কি ভাবছে বা কি বলছে তাতে কারোর কিছু এসে যায় না। কিন্তু এমন একজন মানুষ যিনি একজন বিলিয়ন ডলারের মালিক, ফান্ড ম্যানেজার, 2008 সালে আমেরিকার হাউজিং সেক্টরে যে পতন হবে এবং বিশ্ব জুড়ে যে আর্থিক মন্দা হবে, এটা তিনি অনেক আগেই বলে দিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন আর্থিক উপদেষ্টার মধ্যে একজন এবং বিশ্বের সব থেকে বেশি ব্যক্তিগত সোনার মালিক এমন একজন ব্যক্তি যদি কিছু বলেন, তাহলে সে কথাটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বই। ইনি হলেন জন পলসন। ওয়াল স্ট্রিটের সব থেকে সফল ইনভেস্টর যদি ওয়ারেন বাফে হন, সব থেকে সফল ফান্ড ম্যানেজার নিঃসন্দেহে এই পলসন। 1994 সালে তিনি পলসন অ্যান্ড কোম্পানি নামে একটা ফান্ড ম্যানেজমেন্ট সংস্থা প্রতিষ্ঠা করেন। আমেরিকার ধনকুবেরদের তালিকায় সবসময় ওপরের দিকেই থাকেন। যদি রাষ্ট্রীয় সঞ্চয় বলেন, তাহলে সব থেকে বেশি সোনা কিন্তু আছে আমেরিকার কাছে। আবার ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে ভারতীয় পরিবারগুলোর কাছে আমেরিকার রাষ্ট্রীয় সঞ্চয়ের থেকেও বেশি সোনা সঞ্চিত আছে। কিন্তু সেটা ইন্ডিভিজুয়াল কারোর কাছে নেই, সমস্ত পরিবার মিলিয়ে যে আছে। কিন্তু যদি ব্যক্তিগত সঞ্চয় বলতে পারেন, ব্যক্তিগত সঞ্চয়ের দিক থেকে পৃথিবীর সব থেকে বেশি সোনার মালিক কিন্তু এই জন পলসন। সোনার ব্যাপারে এনাকে একজন অথরিটি বা বিশেষজ্ঞ বলা যেতে পারে। তিনি বিশ্বাস করেন যে আমেরিকার অর্থনীতি এবং ইউএস ডলার ভবিষ্যতে দুর্বল হবে। 2008 সালের যে হাউজিং সেক্টরের যে ভেঙে পড়া এবং গোটা বিশ্ব জুড়ে আর্থিক মন্দা, সেটা তিনি আগেই বলে দিয়েছিলেন এবং বলে দিয়ে 2000 কোটি ডলার আয় করেছিলেন। 2000 কোটি ডলার। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 33,000 কোটি ডলার ফোর্বস অনুযায়ী 2025 সালে। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই কিন্তু তিনি থাকেন, যদিও স্বভাবে তিনি একেবারে উল্টো, যে জন্যই হয়তো ওনার নাম কেউ শোনেনি। ডোনাল্ড ট্রাম্প সবসময় যেরকম একটা হইচই হাইলাইটের মধ্যে থাকতে পছন্দ, লাইমলাইটের মধ্যে থাকতে পছন্দ করেন, ইনি কিন্তু একেবারে উল্টো, ব্যাকগ্রাউন্ডে থেকে কাজ করতে পছন্দ করেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে ট্রেজারি সেক্রেটারির পদে এনার নাম বিবেচনা করেছিলেন, কিন্তু ক্রিপ্টোর ব্যাপারে এনার সঙ্গে মতের মিল না হওয়ায় নামটা বাতিল হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প যেমন ওপেনলি ক্রিপ্টোকে প্রমোট করছেন, উনি ক্রিপ্টোর স্ট্র্যাটেজিক রিজার্ভের কথা বলছেন, সোনার সঞ্চয় ভেঙে ক্রিপ্টোতে ইনভেস্ট করার কথা বলছেন, কিন্তু জন পলসন বলছেন কিন্তু একেবারে উল্টো কথা। ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হলো, এ ব্যাপারে ওনার মত কিন্তু একেবারে উল্টো। উনি যেটা বলছেন যে একবার এই ক্রেজটা থেমে গেলে, একবার এই উচ্ছ্বাসটা থেমে গেলে, তারপর কিন্তু ক্রিপ্টো একেবারে মূল্যহীন হয়ে যাবে। এবং উনি যেটা বলছেন যে উনি নিজে কাউকে ক্রিপ্টোতে বিনিয়োগ করার পরামর্শ দেবেন না।